দালালের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে শেষ সম্বল খুইয়ে নির্যাতনের গল্প এখন নিয়মিতই সামনে আসছে। এমন এক দালাল চক্রকে ধরেছে পিবিআই। জানা গেছে, চাকরির নামে ইতালি, লিবিয়ায় পাঠিয়ে তারপর মুক্তিপণ আদায়ের জন্য দিনের পর দিন চলছে নির্যাতন। এমন চক্র থেকে মুক্তি পাওয়া এক ভুক্তভোগী জানিয়েছেন, তিনি যেখানে আটক ছিলেন সেই ঘরে এখনও বন্দী আছেন অন্তত ১৩ জন। মেহেদী হাসানের রিপোর্ট। পেটের তাগিদে আর পরিবারকে কিছুটা সচ্ছলতা দিতে প্রবাসে যাওয়া, সেখানেই এমন অকথ্য নির্যাতন। ইতালি যাওয়ার উদ্দেশ্যে ভুক্তভোগী সোহেল দালালের হাতে তুলে দিয়েছিল টাকা। দালাল চক্র তাকে ইতালির নাম করে লিবিয়া নিয়ে বিক্রি করে দেয় মাফিয়াদের কাছে। আর সেই মাফিয়ারা মুক্তিপণ আদায়ের জন্য বন্দি রেখে দিনের পর দিন চালিয়েছে এমন নির্যাতন। ওই মাফিয়ায় কথা বলতো, টাকা দাও 25 লাখ, তাড়াতাড়ি করেন নাহলে বাইরে ফেলুন। রমজানের আগের রাইতে বা রমজানের 1-2 রমজানের ভিতরে ওরা আইলো, 4 জন আইছে। 4 জন আসার পরে হাত পা শূন্য করে বাঁধছে, পুরা শরীর মনে করেন কাপড় চোপড় খুলে ফেলাইছে। খোলার পরে আমার এই পিঠে 141টা পোস্ট দিয়েছে। ধাপে ধাপে 63 লক্ষ টাকা দেওয়ার পর লিবিয়াতে মুক্তি মেলে সোহেলের। তারপর প্রবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন IOM এর সহায়তায় পিবিআই সোহেলকে দেশে ফিরিয়ে আনে। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বাংলাদেশিদের মাধ্যমে তাকে প্রথম রিসিভ করার ব্যবস্থা করি এবং পরক্ষণেই IOM এবং আমাদের UNODCর মাধ্যমে তাকে রিসিভ করার ব্যবস্থা করি। দালাল চক্রের 3 সদস্য টিটু ঢালি, রহিমা বেগম ও ইসমাইল দেওয়ানকে আটক করা হয়েছে। তাদের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। চেষ্টা চলছে দেশে বিদেশে থাকা চক্রের বাকি সদস্যদের আটকের। কিছু কিছু তথ্য আমাদের কাছে এসেছে, যে সকল তথ্যগুলো আমরা যাচাই করে দেখতেছি। সে সকল ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে ভালোভাবে প্রমাণ করার আগে কথা বলা ঠিক হবে না। তবে নিশ্চয়ই বাংলাদেশে এই ধরনের বিষয়, এই ধরনের লোকগুলো জড়িত আছে। কিছু রাগক বলা থাকতে পারে, তা না হলে তারা কেন এত দূরে যেতে পারবে? এই যে যাদের কথা বলছি, রিয়াজুল, টিটু চক্র, তারা 100-র উপরে লোক প্রেরণ করেছে। PBI জানিয়েছে এ চক্রের সব সদস্যই বাংলাদেশি। তদন্ত চলছে এমন দালাল চক্রের অর্থ পাচারের নেটওয়ার্ক উদ্ঘাটনের। যারা জড়িত সবাই বাংলাদেশি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।